আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। যে দেখতেই পাচ্ছেন, রাইট ফর্ম অফ ভার্বস, তার মানে কি? ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আজকে শুধুমাত্র কন্ডিশনালস নিয়ে আলোচনা করব, অর্থাৎ শর্তমূলক বাক্যর ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। কন্ডিশনালস, আমরা জানি কন্ডিশনালস বা শর্তমূলক বাক্য প্রায় 19টির মতন হতে পারে। তো যতগুলোই থাকুক না কেন, মাত্র 3টি কন্ডিশনালসের ধারণা যদি পরিপূর্ণভাবে থাকে, কোনো দিন আপনার ভুল হবে না। এই চিরাচরিত কথাটা মনে রাখবেন। তো আর কথা নয়, গল্প নয়, দেখছি যে কীভাবে কন্ডিশনালস করে আমরা করতে পারি। মাত্র 3টি কন্ডিশনালস। ফার্স্ট কন্ডিশনাল কি? এটা কী লেখা আছে? ইফ ক্লোজটি, অর্থাৎ ইফ দিয়ে শুরু হয়। ইফ মানে যদি। ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট থাকলে, টেন্স থাকলে, পরবর্তী ক্লোজটি কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বাস, আমরা কিন্তু জানি ফিউচার ইনডিফিনিট টেন্স কীভাবে গঠিত হয়। এই যে কী হলো এক্সাম্পল, ইফ ইউ কাম, নিশ্চিত এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ড্যাশ গো, তার মানে এখানে দেওয়া আছে ব্র্যাকেটে যা হবে, এখানে আপনার সুবিধার্থে আমি করে দিয়েছি। তাহলে আই শ্যাল গো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা কিন্তু জানি ফিউচার ইনডিফিনিট টেন্স কীভাবে গঠিত হয়। তো দেখে নিলাম, খুব সহজ কথা। ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো চমৎকারভাবে শিখে নিলাম বন্ধুরা, আর কথা নয়। এবার এগোচ্ছি। তো 2 নম্বর ক্লোজে যাচ্ছি। সেকেন্ড কন্ডিশনাল কী আছে? ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনিট থাকলে, ইফ আগেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, আর এটা কি পাস্ট ইনডিফিনিট থাকলে, পরবর্তী ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হয়। বা সহজ কথা, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্ডিশনাল হবে। তাহলে সেটা কি? অর্থাৎ গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস উড কুড মাইট, মাঝে মধ্যে শুড করা যেতে পারে। উড কুড মাইট প্লাস ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, কারণ উড কুড মাইট এগুলো হলো মোডাল ভার্ব। আমরা জানি মোডাল ভার্বের পরের ভার্বটা কী হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে বেস ফর্ম বা আসল ফর্ম 1 নম্বর ফর্মটা হয়। তাহলে কী লাগছে? ইফ ইউ কেম, সেকেন্ড ফর্ম আছে, এটা পাস্ট ইনডিফিনিট। আই ব্র্যাকেটে কী হবে? এখানে কিন্তু দেওয়া আছে উড গো হবে। উড গো, কুড গো, মাইট গো। এই আই আপনি যেটা ইচ্ছা দিতে হবে। উডটা বেশি প্রয়োগ করা সম্ভব হলে বেশি প্রয়োগ করবেন, কারণ এটার ভাষাটা মাধুর্যপূর্ণ হয় বেশি। এবার 3 নাম্বার কন্ডিশনালে কী আছে? থার্ড কন্ডিশনাল। তাহলে কী লেখা আছে? ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট থাকলে, তো বন্ধুরা পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা জানি। তাহলে পরবর্তী কী হবে? পরবর্তী ক্লোজটি পারফেক্ট কন্ডিশনাল হয়। পারফেক্ট কন্ডিশনাল দেখে নিলাম, অর্থাৎ গঠনটা কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস পিপি, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, যে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে কি? ইফ ইউ হ্যাড কাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ড্যাশ কী হবে? এখানে হবে কি? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যে কোনো একটা। আই উড হ্যাভ, গো আছে, গান, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, 3 নম্বর ফর্ম। তো বন্ধুরা দেখে নিচ্ছি এবার আরেকটা বার ভালো করে দেখে নিই। খুব সহজ জিনিস কিন্তু। কন্ডিশনালস মনে রাখবেন, আমি অল্প করে বলছি, আমার কথাগুলো মনে রাখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা কী হয়? ফিউচার ইনডিফিনিট। এখানে কি? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল হলো কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এই যে উড দিলেন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর 3 নাম্বারটা কী আছে? সাবজেক্ট পাস্ট। 3 নাম্বারটা কী আছে? পাস্ট পারফেক্ট আছে, অতএব পারফেক্ট কন্ডিশনাল হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বাস, দেখে নিলাম। তো চমৎকার লাগলো বন্ধুরা।
আশা করি এই কন্ডিশনালস আর কখনো ভুলবেন না। এই ভুলে না যাওয়ার জন্যই কিন্তু এত সহজ করে আপনার জন্য তুলে ধরা হলো। তো ছাত্রজীবন সুখের হোক, সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তার আগে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে বেল আইকন চাপুন। আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া রাখবেন।